আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হিমু ব্রো। আমরা যারা বাইক চালাই তারা সবাই খুব ভালো করেই জানি, দেখছেন অবস্থাটা। মানে একটু যে কথা বলবো, কথা বলার সুযোগ নেই, চারিদিকে অটো আর অটো। মানে গাড়িগুলো হয়ে গেছে এখন এতিমের মতো। আর ওইদিকে চাপাস না, ওইদিকে চাপা পুরা। মানে অটো এত ডেঞ্জারাস হয়ে গেছে। প্রথমত অটো রিক্সা তো তাও ফুটাফাটা দিয়ে আর ড্রাইভার দেখা যায়। আর যখন যেখানে মন চায় সেখানে ঘুরে ফেলতেছে, এটা হলো সবচেয়ে চ্যালেঞ্জিং। দেখেন পুরো রাস্তা ক্যান্টনমেন্টের পাশে দিয়ে যে রাস্তাটা ছিল এক সময়, কিন্তু এই যে উল্টা আসতেছে কি স্পিডে, এটা কিন্তু ক্যান্টনমেন্টের ঠিক পাশে, তারপরে এই অবস্থা। ওমা, দেখছেন অবস্থা? কোনোভাবে কি দেখা যায় এইখানে যদি একটা অটো থাকতো, আমি যদি এই অটোটা পিছিয়ে থাকতাম ভাই, মানে আমি কিন্তু ডিরেক্ট মেরে দিতাম ওর মানে রিক্সাওয়ালাকে। তো ওরা কিন্তু ওদের মতো করে খুব মজ মাস্তিতে থাকে। যাই হোক, মানে রিক্সা, অটো রিক্সা এখন খুব ডেঞ্জারাস একটা মানে আরে আরে, মানে যখন ওই যে একটা গান ভাইরাল হয়েছিল না, যে অটো অটো কি যেন গানটা, আমি ভুলে গেছি। তেরি আদে, গাড়ি পাইছি অনেকক্ষণ পরে, গাড়ি দেখতেছি, মানে গাড়িগুলো পুরোপুরি এতিম হয়ে গেছে অটোর প্রেসারে। কিছু কিছু জায়গায় দেখছি আবার অটোগুলো বন্ধ করতেছে, যেমন মিরপুর 10-এ চত্বরে যাওয়ার আগে 14 নম্বর থেকে যাওয়ার সময় আমি দেখছি যে অটোগুলো যদি যায় তারা তার কেটা দেয়। আর অটোর কারণে না, বাইকের যারা চালান, ক্লাস চাপতে 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 বাম হাত ব্যথা হয়ে যায়। আমার তো মনে হচ্ছে আর কয়দিন পরে মনে হয় ওই যে বডি বিল্ডিং করা লাগবে না, বা হাতের যে মাসেল এটা অটোমেটিক্যালি শুধু ক্লাস চাপতে চাপতে বাইরে যাবে। আচ্ছা, ইয়া ক্যান্টনমেন্টের সাইডে খুব সুন্দর একটা প্রসেস বানাইছিল। ওই যে দেখেন ডান সাইডে দেখা যায় এই যে তেলের কাটার মতো, ওইগুলো সাইড করে দিয়েছিল, অটোগুলো ওই দিক দিয়ে যেতে, এই যে বাম সাইডে দেখা যায় ওই পাশ দিয়ে রিক্সাগুলো যাচ্ছিল, একটা লাইন বানাই দিছিল। তো 2-3 দিন দেখছি এটার মধ্যে দিয়ে যায় অটোগুলো, মেইন রোডে যায়। এত চওড়া রাস্তা, অটোর কারণে চালানোই যায় না। আর সবচেয়ে চ্যালেঞ্জ হচ্ছে ওই দুইটা অটো তিনটা অটোর মাঝখান দিয়ে হঠাৎ করে একজন মানুষ বের হয়, মানে ওইটা আরো চ্যালেঞ্জ হয়ে যায় যে এই যে। আর এরা হয়েছে কি এত রিল্যাক্সে চালায়। আমি এখন আছি মিরপুর 14 নম্বরে। মিরপুর 14 নম্বরে হচ্ছে এটা অনেকটা 10 নম্বরে যাওয়ার জন্য আপনার প্র্যাকটিসের জায়গা। যারা এই রোডে গেছেন, এই যে এই মোচরটা হচ্ছে প্র্যাকটিস করার জায়গা। আপনি ভালো করে প্র্যাকটিস করেন যাতে সামনে 10 নম্বরের মোচরটা ভালো করে পার পার হইতে পারেন। আর তার উপর আরেকটা কথা হচ্ছে, এই 14 নম্বর থেকে 10 নম্বরের দিকে যাইতে কিছু কিছু কাটা আছে, যে কাটাগুলো এই পাশ থেকে দেখা যায় না, কিন্তু মানে 10 থেকে আবার 14 নম্বরের দিকে আসার সময় দেখা যায়। এই যে ঘুরে ফেলছে, হর্ন দিতে দিতে সারাক্ষণ হর্ন দিতে হয়, এটা একটা চ্যালেঞ্জ। মানে গাড়ি চালানোর সময় দেখেন এতিমের মতো গাড়িগুলো একদম গিয়ার ঘিসে চালাইতেছে।